দিনের বেলায় আশেপাশে কোনো মানুষ নাই, কোনো বাড়ি ঘর নাই, ডাক দিলে কেউ শুনবেও না। তো সেই কৃষক লোকটা খুব ভয় পেয়ে গেল। কবরস্থান থেকে যদি নারী কণ্ঠে এরকম আওয়াজ আসে, এমন কেউ আছেন এখানে যে ভয় পাবেন না? অবশ্যই ভয় পাওয়ার কথা। তো সেই কৃষক লোকটাও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে এক দৌড় দেয় তার বাড়ির দিকে, এক দৌড়ে সে বাড়িতে চলে যায়, পেছনে আর ফিরে তাকায় না। বাড়িতে গিয়ে সে আশেপাশের সকল মানুষকে একত্রিত করে যে আওয়াজ সে শুনেছে সেই আওয়াজ সম্পর্কে তাদেরকে অবহিত করলো যে আমি কবরস্থানের পাশে এরকম আওয়াজ শুনেছি। মহিলা কণ্ঠে কে যেন বলতেছে আমি জীবিত, আমাকে কবর থেকে উদ্ধার করো। তো প্রথমে লোকেরা বিশ্বাস করতে চায় নাই, বলছে হয়তো এটা তোমার শোনার ভ্রম হতে পারে, ভুল হতে পারে, তুমি হয়তো ভুল শুনছো, বা কবরস্থানের পাশে তুমি ভয় পেয়েছিলে এই কারণে তুমি ভুল শুনেছ। তো লোকটা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, না ভাই আমি সত্য সত্য করে বলতেছি, আমি এই আওয়াজ একবার নয়, দুইবার নয়, কয়েকবার শুনেছি। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে একটু চলো আমার সঙ্গে। লোকটি গ্রামের লোকদেরকে নিয়ে সেই কবরস্থানে আসলো। কবরস্থানের গেট দিয়ে ভিতরে ঢুকলো সবাই। সবাই কান পেতে শোনার চেষ্টা করতেছে যে আওয়াজটা কোন দিক থেকে আসে। বিশাল বড় কবরস্থান, সবাই নীরবে শোনার চেষ্টা করতেছে। অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পরে ঠিকই একটা আওয়াজ সবাই শুনতে পেল। নারী কণ্ঠে খুব মৃদু আওয়াজে, নিচু আওয়াজে কে যেন বলতেছে আমি জীবিত, তোমরা আমাকে উদ্ধার করো। সবাই যখন নিজ কানে শুনতে পেল, এখন তো আর বিশ্বাস না করে কোনো উপায় নেই। সবাই একটু চিন্তিত পেরেশান হয়ে পড়ল। কবরস্থান থেকে, কোন কবর থেকে এই আওয়াজটা আসতেছে আমাদের একটু চিহ্নিত করা দরকার। কবরস্থানে ঘুরে ঘুরে তারা সেই আওয়াজকে লক্ষ্য করে করে পুরো কবরস্থান তারা চক্কর দিল এবং চিহ্নিত করলো যে এই কবর থেকেই এই আওয়াজটা আসতেছে। সবাই একসাথে চিহ্নিত করলো। সবাই সিদ্ধান্ত নিল, এলাকার একজন আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে তার কাছ থেকে রায় নিল যে আমরা এই কবরটা খুঁড়তে পারবো কিনা। তিনি খোঁড়ার পারমিশন দিলেন। সবাই একসাথে, গ্রামবাসী সবাই মিলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে যে কবরের ভিতরে কে, এখানে কাকে দাফন করা হয়েছে, কার আওয়াজ এভাবে আসতেছে। তো কবর খোঁড়া হলো। কবরের মাটি কিছু সরানোর পরে যখন বাঁশের মাচাগুলো এক দুইটা সরানো হলো, তখন দেখা গেল যে ভিতরে একজন নারী, একজন যুবতী নারী সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বসে আছে। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়, তার গায়ে কোনো কাপড় নেই। তো যুবতীটার চেহারা দেখা যাচ্ছিল না। যুবতীটা তার চেহারাটা এইভাবে পাগুলো উঁচু করে পায়ের চিপার মধ্যে চেহারাটা লুকিয়ে রেখেছিল, এই জন্য তার চেহারা কেউ দেখতে পাচ্ছিল না। তো উপর থেকে একজন আওয়াজ দিল, তুমি কে, তুমি কে? তখন সে বলল যে আমি কে এটা পরে আপনারা জানতে পারবেন, আগে আমাকে আমার শরীর ঢাকার জন্য এক টুকরা কাপড় দেয়। তখন উপর থেকে এক টুকরা কাপড় দেওয়া হলো। মেয়েটি তার পুরো শরীরে কাপড়টা জড়ায় নিল। তারপর বলল যে আমাকে বের করার রাস্তা দেন, বের হওয়ার রাস্তা দেন আপনারা, আমাকে কেউ দেখার চেষ্টা করবেন না, আমাকে কেউ কিছু জিজ্ঞেসও করবেন না, আমাকে এই কবরস্থান থেকে বের হওয়ার রাস্তা করে দেন। তখন আগত হাজার হাজার মানুষ কবর থেকে একটু দূরে অবস্থান নিল।